পরীক্ষা মাত্র আর কয়েকদিন বাকি আছে, কিন্তু সিলেবাস এখনো অর্ধেকেরও বেশি বাকি। রিভিশনও দিতে হবে, তাই আমি খুব টেনশনে আছি। তার উপর যা পড়েছি সেটাও বারবার ভুলে যাচ্ছি। টিউশন এবং স্কুলের সমস্ত বন্ধুরাও আমার চেয়ে এগিয়ে যাচ্ছে, আর এখন আমি খুব ভয় পাচ্ছি যে যদি রেজাল্ট খারাপ আসে তাহলে বাবা মায়ের মাথা নত হবে। তাই নিজের ভিতরে গিল্ট ফিল হচ্ছে, আর এই টেনশনের জন্য পড়ায় মনও বসছে না। আমি যদি সারা বছর মন দিয়ে পড়তাম, খুব পরিশ্রম করতাম, কিন্তু এখন আর মনে হয় কিচ্ছু হবে না। এবছরও আমি এভারেজ স্টুডেন্ট হয়েই থেকে যাব। তো মেরে ভাই আর বহনো, এই পৃথিবীতে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমার হৃদয়ের সবচেয়ে শক্তিশালী জিনিস যদি এই আশা না হারাও, তাহলে সবকিছুই সম্ভব। আর তোমার এই আশাকে বাস্তবে পরিবর্তন করার জন্য আমি নিয়ে এসেছি 15 দিনের স্টাডি চ্যালেঞ্জ, যা তুমি যদি শুধুমাত্র আগামী 15 দিনের জন্য অত্যন্ত আগ্রহ ও দায়িত্ব সহকারে পালন করতে পারো, তাহলে আজকের পর থেকে তোমাকে ভুল করেও কেউ এভারেজ স্টুডেন্ট বলতে পারবে না। তো চলো শুরু করা যাক সেই 5টি স্টেপ SIGMA সিগমা ফর্মুলা দিয়ে। তুমিও যদি এভারেজ স্টুডেন্ট থেকে টপার হওয়ার জন্য প্রস্তুত থাকো, তাহলে এই সিগমা 15 আর তার পাশে তোমার নাম কমেন্টে লিখে দাও। স্টেপ 1S, যা তোমার পড়াশোনার সবচেয়ে বড় ভুল, যে পুরো 8 ঘন্টা স্কুল যাওয়ার পরে, কোচিং বা টিউশন জয়েন করার পর, বেস্ট রেফারেন্স বুকস আর লেটেস্ট কোশ্চেন ব্যাংক পড়ার পরেও তুমি এমন কি ভুল করছো যার জন্য এখনো তোমার পড়া বাকি? আর সেই ভুল হলো ডিসিপ্লিনের অভাব। তো পড়াশোনার জন্য তো সবকিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু ডিসিপ্লিন কিভাবে জোগাড় করবে? বিখ্যাত সাইকোলজিস্ট অ্যালবার্ট বি এর মতে, একজন টপারের সঙ্গে একজন সাধারণ ছাত্রের পার্থক্য শুধু মেধায় না, বরং তাদের অভ্যাসে। আর এই অভ্যাস গড়ে ওঠে সেলফ ডিসিপ্লিন দিয়ে। সেলফ ডিসিপ্লিন মানে শুধু পড়তে বসা না, এটা মানে নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা, ডিস্ট্রাকশন থেকে নিজেকে সরিয়ে রাখা এবং প্রতিদিন নিজের টার্গেট অনুযায়ী কাজ করা। আমরা অনেক সময় ভাবি একটু পরে পড়বো, কিংবা আজকে একটা কালকে করব। তো এই মাইন্ডসেট কিন্তু টপারদের মধ্যে থাকে না। তারা জানে আজকের ছোট কাজই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি। একটি গবেষণায় দেখা গেছে, যেসব ছাত্ররা প্রতিদিন সকালে মাত্র 5 মিনিটের সময় নিয়ে তাদের গোলস লিখে নেয় এবং দিন শেষে তা রিভিউ করে, তাদের মধ্যে ডিসিপ্লিন, ফোকাস এবং কনসিস্টেন্সি প্রায় 40% পর্যন্ত বেড়ে যায়। সেলফ ডিসিপ্লিন মানে সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল না ধরে বই খুলে বসা, মানে রাতে নির্দিষ্ট সময় ঘুমানো আর নিজের দেওয়া কথা রাখা। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখে যাবে, তখনই তুমি টপার হওয়ার যাত্রায় প্রবেশ করবে। কারণ তখন আর মোটিভেশনের দরকার পড়বে না, তোমার অভ্যাসই তোমার গতি তৈরি করে দেবে। এখনো তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে সবকিছু পড়বো? তো উত্তর হলো সিগমা ফর্মুলা স্টেপ 2I থেকে। এর থেকে তুমি 7 দিনের মধ্যে তোমার পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারবে। তো ফোকাস করো প্রতিটি বিষয়ের এই 3টি গুরুত্বপূর্ণ আয়ের উপর। ফার্স্ট আই হলো আইডেন্টিফাই। তোমার সিলেবাসের এমন চ্যাপ্টারগুলো চিহ্নিত করো যেগুলোতে সবচেয়ে বেশি নম্বর আসে। যেমন বোর্ড বা পরীক্ষার প্রশ্নপত্র রিসার্চ করে দেখো কোন কোন অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সেকেন্ড আই হলো আইসোলেট। পুরো অধ্যায় মুখস্থ করার দরকার নেই, সেই চ্যাপ্টারে শুধু ইম্পর্টেন্ট টপিকস পড়ো। থার্ড আই হলো ইমপ্লিমেন্ট। এখনই বসে পড়ো ওই টপিকগুলো নিয়ে, সেই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন প্র্যাকটিস করো। এবার বলি, তুমি এইসব পাবে কোথায়? তোমার সাবজেক্টের নাম দিয়ে লিখে ইউটিউবে সার্চ করো, 100টিরও বেশি ভিডিও এখানে পেয়ে যাবে। যেমন ক্লাস 10 ফিজিক্স ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ড 2025। তুমি দেখবে 10 মিনিটের ভিতরে 20 নম্বরের প্রশ্ন রেডি। তুমি সিলেবাসের দাস হইও না, বরং সিলেবাসকে নিজের নিয়ন্ত্রণে আনো। মনে রেখো, স্মার্ট পড়া মানে বেশি পড়া নয়, বেশি নাম্বার পাওয়ার মতো করে পড়া। তো এর থেকে না হয় সিলেবাস শেষ হবে, কিন্তু যা পড়েছো তা মনে রাখবে কি করে? স্টেপ 3G থেকে, গ্যারান্টিড মেমোরি উইথ 100 মিনিট রুল। সিগমার জি ফলো করলে তুমি যা পড়ছো তা একটা পাথরের মতো মনে থাকবে। দেখো, শুধু পড়লেই হবে না, মনে রাখাই হলো আসল যুদ্ধ। আর এই যুদ্ধ জিততে হলে দরকার একটি গ্যারান্টি, যেটা হলো এই 100 মিনিট স্টাডি রুল। এটা একটা সাইন্টিফিক টেকনিক যা মস্তিষ্ককে বোঝায়, ধরে রাখে আর প্রয়োগ করতে শেখায়। ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লে আর 2 দিন পরই সব ভুলে গেলে, তাহলে ওই পড়াটা কি তোমার কোনো কাজে লাগলো? পড়াটাই বৃথা হয়ে গেল, তাই না? তাই এর জন্যে সব থেকে ভালো 3টে টেকনিক আছে। ফার্স্ট, অ্যাক্টিভ রিকল। সেকেন্ড, ফেনম্যান টেকনিক। থার্ড, ফোকাস স্টাডি ব্লকস। তো চলো দেখা যাক এটি কিভাবে অ্যাপ্লাই করবে। স্টেপ 1, স্টপ ওয়াচ অন করো 60 মিনিটের জন্য। বেছে নাও একটা হাই ওয়েটেড চ্যাপ্টার, পড়তে বসে মোবাইল সাইলেন্ট করে রাখো। এবার 60 মিনিট ধরে শুধু সেই চ্যাপ্টারের কি পয়েন্টস, কনসেপ্টস আর কোর কোয়েশ্চেন মন দিয়ে বোঝো। মনে রাখো, শুধু পড়বে না, বোঝার চেষ্টা করবে। তুমি তোমার নিজের ভাষায় বিষয়টি বোঝার চেষ্টা করবে। স্টেপ 2, 40 মিনিট, অ্যাক্টিভ রিকল অ্যান্ড সেলফ টেস্ট। এখনই বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ? এই সূত্রটা কোথায় প্রয়োগ হয়? এই প্রশ্নটা এলে আমি কিভাবে লিখবো?
স্টেপ 3, ফেনম্যান টেকনিক ব্যবহার করো। এমনভাবে নিজেকে বোঝাও যেন তুমি একজন শিক্ষক আর তুমি কাউকে শেখাচ্ছ। এছাড়াও একটা খাতা নাও আর যা মাথায় এসেছে, যা মনে করতে পারছো সেটা ছোট ছোট পয়েন্টে লিখে ফেলো। এতে মস্তিষ্ক নিজেই কমন প্রশ্ন তৈরি করে ফেলে। এটা কেন ও কিভাবে কাজ করে জানো? তুমি যখন অ্যাক্টিভ রিকল করো তখন মস্তিষ্ক বলে, ও এটা তো খুব গুরুত্বপূর্ণ, আমি এটা আমার মধ্যে ধরে রাখবো। আর যখন তুমি নিজেকে শেখাও বা কাউকে তুমি শেখাও, সে বন্ধু বা পেরেন্টসও হতে পারে, তখন মস্তিষ্ক বলে, আমি শুধু শুনিনি, আমি ব্যবহার করেছি। এই ব্যবহার করাটাই হলো মেমোরি ট্রান্সফার টু লং টার্ম। এই 100 মিনিটের রুটিন দিনে 2 বার করো, একটা সকালে একটা সন্ধ্যায়। আর 1 সপ্তাহের মধ্যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তোমার মনে রাখার ক্ষমতা কত গুণ বেড়ে গেছে। দেখো ডিয়ার, মনে রাখা সম্ভব শুধু তখনই যখন তুমি স্মার্টলি পড়ো, বুঝে পড়ো আর নিজেকে চ্যালেঞ্জ করো। এই 100 মিনিটের রুল তোমার ব্রেনকে গড়ে তুলবে এমন একজন পরীক্ষার্থী হিসেবে যে শুধুই জানে না, সেই জানা জিনিসটি ব্যবহার করতেও জানে। তুমি যদি এই জি স্টেপ সিরিয়াসলি ফলো করো, তাহলে আজ থেকে তোমার পড়ার কখনো ভুলে যাওয়া পড়াশোনা হবে না। স্টেপ 4, এম, মাস্টারি থ্রো মিনি রিভিশন। শুধু একবার পড়ে রাখলেই মনে থাকে না। টপাররা একটা অধ্যায় 5 বার রিভিশন করে, আর এভারেজ স্টুডেন্ট পড়ে একবার আর ভাবে আমার সবসময় মনে থাকবে। তাই আসল চাবিকাঠি হলো মিনি রিভিশন, মানে ছোট ছোট টুকরোয় বারবার অল্প সময় ধরে রিভিশন করা। একটা ছোট উদাহরণ দিই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। তুমি যেভাবে একটা গান মুখস্থ করার জন্য প্রথম 2-3 লাইন করে লিরিক্স মনে রাখার চেষ্টা করো, আর তাই তোমাকে সেই গানটি বারবার শুনতে হয়, তেমনই পড়াশোনাকেও করতে হবে বারবার, তবে বুদ্ধিমানের মতো। তো কিভাবে করবে? প্রতিদিন পড়ার পর 5 মিনিটে কি পয়েন্ট রিভাইজ করো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 5 মিনিটে আগের দিনের পড়া বা লেখা রিভাইজ করো। 1 সপ্তাহ পর পুরো চ্যাপ্টারটিকে শুধু প্রশ্ন তৈরি করে রিভিশন করো। এই টেকনিকের নাম স্পেসড রিপিটিশন, যার মাধ্যমে মস্তিষ্ক কোনো তথ্য অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারে। তুমি যদি আজ যে জিনিসটি শিখলে 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন এই গ্যাপে বারবার রিভাইজ করো, তাহলে সেটা সারা জীবনের মতো মনে থাকবে। সিগমার লাস্ট স্টেপ, স্টেপ 5A, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাক্ট লাইক এ টপার। শেষ ধাপটা শুধু পড়া নয়, একটা নতুন পরিচয় গ্রহণ করা। আজ থেকে তুমি আর শুধু স্টুডেন্ট নও, তুমি টপার মুডে আছো। তুমি শুধু কি পড়বে? না, তুমি কাজ করবে টপারের মতো। একটা টপার কিভাবে অ্যাক্ট করে? সে যা পড়ে তার মক টেস্ট নেয়। সে 10টা প্রশ্ন পড়লে আরো 5টা নিজেই বানিয়ে নেয়। সে নিজের স্টাডি টেবিল এমনভাবে গুছিয়ে রাখে যেন ব্যাটেল ফিল্ডের মতো লাগে, যেখানে সে প্রতিদিন যুদ্ধ করবে আর জয়ী হবে। আর অ্যাপ্লাই মানে কি? তুমি যেটা জানছো, যেটা শিখছো, সেটা জানার পর তা কাজে লাগানো। তুমি যদি জানো কিভাবে পড়তে হয়, কি ইম্পর্টেন্ট, কি রিভাইজ করতে হয়, কিন্তু কিছু না করো, মানে সেটা যদি ব্যবহার না করো, তাহলে সব শূন্য। তাই আজ থেকেই কাজে নেমে পড়ো। তোমার কাজ মানে অ্যাকশন, তোমার ইচ্ছা বা পরিকল্পনার মানে ইন্টেনশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটু ভালো করে উদাহরণ দিয়ে বোঝাই। অনেকেই ভাবে আমি পড়বো, আমি এবছর ভালো রেজাল্ট করব, আমি একদিন টপার হব। এগুলো হলো ইন্টেনশন বা মানসিক ইচ্ছা। কিন্তু কেউ যদি সত্যি রোজ পড়তে বসে, ডিস্ট্রাকশন এড়িয়ে নিয়ম মেনে চলে, টার্গেট অনুযায়ী এগোয়, সেটাই হলো অ্যাকশন। টপারেরা কাজ করে, শুধু ভাবেই না। তাদের সাফল্য আসে কাজের মাধ্যমে, নট শুধু পরিকল্পনার মাধ্যমে। আরো সংক্ষেপে বলতে হলে, ইচ্ছা তোমাকে শুরু করায়, কিন্তু অ্যাকশন তোমাকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে তুমি যেতে চাও। তো মেরে ভাই আর বেহনো, এই সিগমা ফর্মুলা শুধু একটি স্টাডি প্ল্যান নয়, এটা একটা মানসিকতা। তুমি যদি 15 দিনের জন্য নিজেকে উজাড় করে দাও, নিজেকে বদলাতে প্রস্তুত হও, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে এভারেজ বলার সাহস করবে না, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। এবার তুমি হয়তো মনে মনে ভাবছো যে হ্যাঁ, আমি চেষ্টা করব, আমি পারবো, আমি প্রস্তুত। তাহলে আমি তোমাকে বলবো, তোমার মনে যদি শুধু এই প্রস্তুত হওয়ার ইচ্ছে তৈরি হয়, কিছু করার জন্য মনের মধ্যে ইচ্ছে তৈরি হয়, তাহলে তুমি শুধু একজন টপার নও, বরং তুমিও নিজেই একদিন ইন্সপিরেশন হবে হাজারো মানুষের। এবার বলো, এই ভিডিওটা দেখে তোমার সত্যি হেল্প হলো তো? তাহলে সিগমা 15 আর পাশে তোমার নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আর তোমার কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার প্রবলেম সলভ করার। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।